এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত হিসাব নেবেন সব থেকে প্রথম হিসাব নেবেন কি? আরো জোরে বলেন কি? নামাজের হিসাব যখন হবে, এ বান্দা তুমি কি নামাজি ছিলে? বলে হ্যাঁ। কোন মসজিদে পড়তা? বলে এই মসজিদে পড়তাম। যা তুই মসজিদে যা। তুমি কোন মসজিদে পড়েছো? বলে আমি ওই মসজিদে পড়ছি। বলে যা জানো ওই মসজিদে যা। তুমি কোন মসজিদে পড়েছো? বলে আমি অমুক মসজিদে পড়েছি। যা তুমি অমুক মসজিদে যাও। এইভাবে যারা নামাজি বান্দা আল্লাহ তাআলা তাদেরকে প্রথম হিসাব দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করাবে। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবে মসজিদ যা যা, দুনিয়ায় যেরকম লোকে লোকারণ্য থাইকা তোর মসজিদের ভিতরে সেজদাবনত হইতো, আজকে তোরে পরিপূর্ণ করে দিলাম। যা আমার বান্দারে নিয়ে তুই মসজিদে চলিয়া যা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত রেখেছেন, যত বندگی রেখেছেন, সব থেকে বড় ইবাদত হিসেবে আল্লাহ তাআলা নামাজ ঘোষণা করেছেন। সব থেকে বড় ইবাদতের নাম কি? সব থেকে বড় জিকিরের নাম কি? নামাজ। সব থেকে বড় আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি যখন নামাজি হয়ে যাবা, আমি আল্লাহ তোমার থেকে আস্তে আস্তে সব খারাপ কাজ দূর করে দিব। আর মনে রাখো এই দুনিয়ার মধ্যে যত জিকির আছে, যত ইবাদত আছে, সব থেকে বড় জিকির আর ইবাদতের নাম হলো নামাজ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মোমেনশাহী জেলাধীন ত্রিশাল থানা মাগুরজোড়া সাফরখা পাড়া জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে এই কঠিন শীতকে উপেক্ষা করে গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এমনিতেই মাইকের অবস্থা খারাপ, দ্বিতীয়ত রাত অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। যে সময়টা আমার একেবারে শেষ পর্যায়ে থাকার কথা ছিল, ওই সময়ে আমাকে উঠানো হয়েছে। মাহফিল তো শুধু একটা না, প্রায় প্রতিদিন আশেপাশে মাহফিল হয়ে থাকে। যারা মূলত আলোচনা শ্রবণ করে তারা প্রায় মাহফিলে যাওয়ার চেষ্টা করে, আর যারা শুনে না দোকানপাট থেকে কিছু কিনে কেটে বাড়ি চলে যায়। এদের কাছে মাহফিল হওয়া না হওয়া সমান, দোকান হইলেই চলে। কথা ঠিক কিনা? এখনো দোকানপাটে যারা আছে আপনাদের থেকে 2-4-5 ডবল বেশি আছে, ও হেতু বসে বসে গল্প করছে। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। আর এই দুনিয়ার মধ্যে যত মজলিস আছে, আল্লাহর কাছে সব থেকে প্রিয়তম মজলিস হলো কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, জিকিরের মজলিস, দ্বীনি আলোচনার মজলিস। যেই মজলিসে বসলেই আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এটা যদিও একটা মাঠ,
যতটুকু ঘেরাও করা আছে, যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও করা জায়গাটুকু আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হবে। এটা আমার কথা নাই, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন। এটা রিয়াজুল জান্নাহ বলে ঘোষণা দিয়েছে। রিয়াজ বলা হয় বাগান, আর জান্নাত মানে তো আমরা বুঝি, জান্নাত মানে কি? জান্নাত বা বেহেশত, অর্থাৎ জান্নাতের বাগান। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জান্নাতের বাগানে কারা আসতে পারে বলেন তো? যারা জান্নাতি মানুষ, যাদেরকে আল্লাহ কবুল করেন, মহাব্বত করেন আর ভালোবাসেন, তারাই কিন্তু এই জান্নাতের বাগানে আসতে পারে। যাদেরকে আল্লাহ কবুল করবেন না, মহাব্বত করেন না, তাদেরকে ইচ্ছা করলেও এই মজলিসে তারা আসতে পারবে না। যদিও লোক সংখ্যা আপনারা কম, কিন্তু যদি ধীর স্থির ভাবে আগ্রহ সহকারে কিছু কথা শুনেন, ইনশাআল্লাহ আমি অল্প কিছু সময় আপনাদের মুখতাসার মোলাখাস কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেই আমি আলোচনার ইতি টানবো। ইনশাআল্লাহ সময় দিবেন ইনশাআল্লাহ। লোক কম আর বেশি এটা বড় কথা না, বড় কথা হলো মাহফিলে যারা আগত শ্রোতা বিন্দু আছেন, এরা আসলে আমার আলোচনা শুনতে কতটুকু আগ্রহ, এটাই হলো সব থেকে বড় কথা। একজন ব্যক্তিও যদি কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আগ্রহী হয়, হাজার মানুষের সামনে যেই আলোচনা করা হয়, ওই আলোচনাগুলো করা বক্তার জন্যে, যিনি আলোচনা করবেন তার জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদের আকাবিরে হযরত উলামায়ে কেরাম। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শুরু করব। এই কথার উপরেই আমাদের আকাবিরদের একটা নমুনা পেশ করব। যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই কওমি মাদ্রাসায় ক্লাস 8 অথবা 9-এ, যেটা আরবিতে নাম হলো হিদায়াতুন নাহু, এই হিদায়াতুন নাহু জামাতে একটা কিতাব পড়ানো হয়, মাসআলার কিতাব। আমরা অনেক সময় হুজুরদের কাছে মাসআলা জিজ্ঞাসা করি না, এই মাসআলার পরিপূর্ণ জামে মানে সংক্ষিপ্ত একটা কিতাব, যেই কিতাবের নাম হলো নুরুল ইজাহ। আপনারা বাড়িতে তার বাংলা বাহির হয়েছে কিনে পড়ে রেখে দিতে পারেন, যখনই প্রয়োজন হবে ওখান থেকে মাসালাটা দেখে নেবেন। জামে মানে সংক্ষিপ্ত আকারে একটা কিতাব, যে কিতাবটার নাম কি? নুরুল ইজাহ। আরবিতে পড়ানো হয় কওমি মাদ্রাসায়। এই নুরুল ইজাহ কিতাবের লেখক যিনি, ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, যাকে ইলমের সাগর বলা হতো, যেই ব্যক্তিটা একটা কথা যদি অনাগ্রহ সহকারে, আগ্রহ করে না, ইচ্ছা করে না, অনিচ্ছা সত্ত্বে তার কানের ভিতরে পৌঁছাতো, কম পক্ষে 40 বছর পর্যন্ত মনে রাখতে পারত। কত বছর? আমরা আজকে একজনরে দেখলে আর একজনরে কালকে ভুলে যাই, বলি যে কোনজন দেখছিলাম তোমার। একটা কথা ইচ্ছা করে নাই, অনিচ্ছায় কানের ভিতরে প্রবেশ করে গেছে, ওই কথাটা তার কাছে 40 বছর মনে থাকে। আর ইচ্ছা সহকারে যদি কোনো কথা শ্রবণ করত বা কোনো কিছু পড়ত, মরণের আগ পর্যন্ত উনি ওই কথাটা কোনোদিন ভুলেন না। যার নাম ছিল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, কাশ্মীরে বাড়ি, দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত একজন মুহাদ্দিস। ওনার জীবনী পড়ে একটা ঘটনা পাওয়া যায়, উনি একবার মিশর সফরে গিয়েছিলেন। মিশর আল আজহার একটা বিশ্ববিদ্যালয়, তার পাশে একটা আল আজহার বিরাট এক লাইব্রেরি আছে। সারা বিশ্বের যত দামি দামি, একেবারে খুব সংকীর্ণতম, যেইটা অন্য কোনো দেশের কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না, এইরকম কিছু কিতাব ওই লাইব্রেরিতে সংরক্ষিত আছে। উনি গিয়েছেন, যেহেতু কিতাবওয়ালা মানুষ, বই পড়ার পোকা ছিল, গিয়েছেন সেই লাইব্রেরিতে। যায় হঠাৎ করে দেখি লাইব্রেরির এক কোনায় এক ছেঁড়া মতো
একেবারে পুরাতন জীর্ণ শীর্ণ একটা বই পড়ে আছে। উনি ওইটা বাহির করলেন। অনেক দিন এই বইটা কেউ পড়ে না, তা চিন্তা করলেন যে এই বইটা কেউ আগ্রহ দেখায় না, দেখি কি লেখা আছে। ওই বইটা বাহির করে উনি 2-3 পৃষ্ঠা পড়ে খুব ভালো লাগছে তার কাছে। উনি লাইব্রেরির ম্যানের কাছে গেছেন, যা বললেন, ভাই আমি তো বেশিক্ষণ এখানে থাকবো না, আমার একটু কাজ আছে, এই বইটা আমাকে একদিনের জন্য দেওয়া যাবে? আগামীকাল আমি আপনাকে আবার ফেরত দিয়ে দেব। লাইব্রেরির ম্যান ডাক দিয়ে বলে, হুজুর আপনি সারা দিন এখানে বসে পড়ার অনুমতি আছে, কিন্তু এখান থেকে বাহির করে নেওয়ার অনুমতি নেই। আপনি পড়েন, যতক্ষণ মন চায় ততক্ষণ পড়েন। আর আপনি যে বইটা নিয়েছেন, এই বইটা আজ পর্যন্ত তেমন কেউ হাতে নেয় নাই। আর আমরা যতদূর জানি বিশ্বের কোনো জায়গায় এই বইটার আর দ্বিতীয় কোনো খণ্ড নাই, এই একটাই এখানে আছে। সুতরাং এটা তো কোনোভাবে দেওয়া যাবেই না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এখন আমার যত জরুরি কাজ থাক, যে বইটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না, এইরকম একটা গুরুত্বপূর্ণ বই, যেহেতু এটা আমাকে পড়া শেষ করাই লাগবে। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, ইচ্ছা করে তিনি যদি কোনো কথা শুনতেন অথবা কোনো কথা যদি তিনি পড়তেন, তাহলে কতদিন পর্যন্ত মনে থাকতো বলেন? জীবনে ভুলতেন না। ইচ্ছা করে যেটা পড়তেন বা শুনতেন, জীবনে কোনোদিন ভুলতেন না। মাত্র একবার পড়বে, একবার শুনবে। এরকম পৃথিবীতে কোনো দ্বিতীয় ব্যক্তির নাম শোনা যায় যে একবার শুনেই তার মুখস্থ হয়ে গেছে? এই যে হাফেজ সাহেবরা দেখেন না, কতবার পড়ে পড়ে খালি পড়তেই থাকে, গুনতেই থাকে, এরপরেও মাঝে মধ্যে ভুলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যেহেতু আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ইচ্ছা করে বইটা হাতে নিয়েছেন, তার মানে খুব গুরুত্ব সহকারে বইটা পড়বেন। এর মানে জীবনে কোনোদিন ওই কথাটা তিনি ভুলেন নাই আর ভুলবেন না। বইটা খুব মনোযোগ সহকারে পড়লেন। সকাল থেকে পড়া শুরু করলেন, বিকাল হয়ে গেছে। লাইব্রেরি ম্যানের কাছে বইটা দিয়ে দিলেন, তোমার বইটা তুমি বুঝে নাও। উনি মিশর সফর শেষ করে দারুল উলুম দেওবানে আসলেন, ইন্ডিয়াতে আসলেন। খাতা কলম নিয়ে ওই কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করা শুরু করে দিলেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে লিখতে যত পৃষ্ঠা বই লাইব্রেরিতে ছিল, ওই লাইব্রেরির পৃষ্ঠা যতটা ছিল ততটা পৃষ্ঠা লিখে দিলেন। আর কয়েকটা জায়গায় লাল কালি দিয়ে লিখে লিখে পাঠিয়ে দিলেন মিশর আল আজহার। ওই লাইব্রেরিতে পাঠিয়ে বললেন, আপনার লাইব্রেরিতে যে বইটা আছে, এই বইটা অনেক পুরানা, এই বইটা অনেক জীর্ণ শীর্ণ, এটা তো মানুষ দেখে পড়ার মতো শক্তি আর সামর্থ্য নাই। আপনার ওই বইয়ের মধ্যে যা লেখা আছে আমি আমার লেখনির মধ্যে সব হুবহু কপি করে দিলাম। পড়েছেন কয়বার? একবার। আবার তিনি চিঠির ভিতরে লিখে দিলেন, তোমার বইয়ের ভিতরে অমক অমক পৃষ্ঠার অমক লাইনের অমক জায়গায় লেখার ভিতরে একটা মিস্টেক আছে, এই আকার রস্যিকার জবরদের পেজ ভুল আছে, এই ভুলগুলো তুমি সংশোধন করে নিও। এত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াতেন, কিন্তু কোনোদিন কিতাব সামনে নিতেন না। কিতাব সামনে নিয়ে কোনোদিন পড়াননি, কারণ সব মুখস্থ। আমরা আনোয়ার শাহ কাশ্মীরিকে দেখি নাই, আমরা দেখেছি তার সন্তান আমজাদ শাহ কাশ্মীরির। উনি বলতেন যে আমার বাবার 40 বছর মনে থাকলে আমার তো 40 দিন মনে থাকবে, কারণ বাবার কিছু গুণ সন্তানের ভিতরে থাকে কি থাকে না। বন্ধুরা আমার, এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যেই কথা বলতে গিয়ে ওনার জীবনের থেকে ঘটনাটা নকল করলাম। উনি একদিন দিল্লির শাহী জামে মসজিদে আলোচনা করছেন, ওনার একটা ইসলাহি মজলিস, ওনার একটা আলোচনার বৈঠক দেওয়া হয়েছে। সাধারণত উনি মাদ্রাসার থেকে তেমন একটা বাহির হতেন না। এলাকার লোকজন সবাই ধরল, হুজুর আপনার জন্য
আপনার মতো একজন বুজুর্গ আলেমের আলোচনা যদি এলাকার মানুষ শুনে, তারা অনেক উপকৃত হবে, তারা অনেক ফায়দা অর্জন করবে। দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে শাহী জামে মসজিদে বড় একটা সম্মেলন রেখেছি আমরা, যেখানের প্রধান অতিথি থাকবেন আপনি সেখানে যাবেন, কিছু আলোচনা করবেন, আবার আপনাকে আমরা মাদ্রাসায় পৌঁছে দিব। অনেক বড় বড় বুজুর্গদের আমরা আনি না মাঝে মধ্যে। হ্যাঁ, আপনাদের এই এলাকায় বাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, যাত্রা বাড়ি বড় মাদ্রাসার মুহতামিম, ওনার একটা মাদ্রাসাও আছে মনে কোথায় যেন, চর খরিসা মাদ্রাসাও আছে। আপনাদের এই ময়মনসিংহের কৃতি সন্তান দেখবেন মাঝে মধ্যে আসে, ইসলাহি মাহফিল করে। কি কথা ঠিক কি ঠিক না? সুন্নাতি দাওয়াতুল হকের সুন্নাতি মাহফিল করে, বড় বড় বুজুর্গরা আসে, আমরা তাদের ওখানে যাই কিছু দ্বীন শেখার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনি রাজি হয়ে গেলেন, যদি দ্বীনের ফায়দা হয় আমি যেতে রাজি আছি, দ্বীনের যদি উপকার হয় আমার যেতে কোনো আপত্তি নাই। দিন তারিখ নির্ধারণ করা হলো, এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দেওয়া হলো, মাইকিং করা হলো, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। দিল্লির শাহী জামে মসজিদে লোক ধরে না, রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে, এত মানুষ হয়ে গেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি গেলেন, জোহরের নামাজ পড়লেন, নামাজের পরে 1 ঘন্টা 15 মিনিট ঘড়ি ধরে তিনি আলোচনা করলেন। আলোচনা শেষ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মসজিদ থেকে বাইর হইবেন। উনি দেখতে একটু একেবারে বাইটে মানুষ ছিলেন, আর চেহারাটা হ্যাংলা পাতলা একটা চেহারা। আল্লাহর ওলিদের দেখে কিন্তু বোঝা যায় না ইনি বড় বুজুর্গ মানুষ। আমরা এই যে মাহফিল আসার সময় কত কিছু করি, সাজি গুজি, ভালো একটা জামা গায়ে দিতে হবে, ভালো একটা কোট পরতে হবে, ভালো একটা টুপি মাথায় দিতে হবে, আবার ভালো একটা কি বলে সুন্দর জিনিস পরিধান করতে হবে, না মনে হয় আমার বক্তা মনে হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর ওলি বুজুর্গ যারা, তারা এত সাজে গুজে করে না, তারা সব সময় সিম্পল আর সাধারণ পরিবেশে চলাফেরা করে। কি কথা ঠিক না? আপনাদের ময়মনসিংহ তো আল্লাহওয়ালাদের গোডাউন আমি বলি। এই ময়মনসিংহ, নেত্রকোনা আর এই কিশোরগঞ্জ সিলেট অঞ্চলের দিয়ে আল্লাহর ওলিদের গোডাউন। গাজীপুর থেকে হুজুর ভাড়া করা লাগে না, ওই হুজুরদের আনলে আমি মনে করি আল্লাহ তাআলা হেদায়েতের নূর এলাকার ভিতরে প্রবেশ করিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আহমদ আলী সাহেব আপনাদের এলাকার না? এরকম অনেক বড় বড় বুজুর্গ উলামা ইকরাম এলাকার ভিতরে আমি দেখেছি নিজের চোখে। কারণ ময়মনসিংহ নেত্রকোনার এমন কোন এলাকা নাই যে এলাকার ভিতরে আমার সফর করে না, সফর পড়ে নাই। আপনাদের এই অঞ্চলে প্রত্যেক বছরে যদি আমি 100-150 মাহফিল করি, তার ভিতরে 50টা মাহফিল আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহে আমার করা লাগে। এমন অনেক বড় বড় বুজুর্গ দেখেছি যাদের দেখে মনে হবে না আলেম, কিন্তু তারা আল্লাহর বড় বড় বুজুর্গ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ঠিক ওইরকম সাদাসিধা একজন মানুষ ছিলেন। স্বাভাবিকভাবে মসজিদ থেকে তিনি যখন বাইর হইতেছেন, লোক সমাগম একটু কমে গেছে, সবাই যার যার মতো মুসাফা করে বাড়ির দিকে রওনা দিছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি উনি বাড়ির দিকে রওনা দিবেন, মাদ্রাসার দিকে চলে আসবেন। ঠিক এরকম সময় গ্রামের একজন একেবারে মূর্খ, গ্রামের একজন মুরব্বী মানুষ দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে। পুরা শরীরের ভিতরে ধুলাবালি মেখে আছে, শরীরের ভিতরে ঘেমে গেছে দৌড়াইতে দৌড়াইতে। জিজ্ঞাসা করবে না করবে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ডাক দিয়ে বলে, কি বয়ান হয়ে গেছে নাকি? এখানে না আনোয়ার শাহ কাশ্মীরির আসার কথা ছিল, তিনি না এখানে আলোচনা করার কথা ছিল, আর না এখানে বয়ান করার কথা ছিল, ওয়াজ করার কথা ছিল। বয়ান কি গিয়া, বয়ান কি হয়ে গিয়েছে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জি হ্যাঁ, বয়ান তো গিয়া কব সে, কবেই তো বয়ান হয়ে গেছে, তুমি এখন আসছো? ওই বৃদ্ধ বাবা কপালের ভিতরে এরকম হাত দিয়া থাপড়াইতেছে আর বলতেছে, মাই তো বরবাদ হো গিয়া, মাই তো হালাক হো গিয়া, মাই তো बर्बाद हो गया। बहुत दूर से दौड़ा दौड़ा कर मैं यहाँ तक आया, मैं एक बुढ़ा बेदुइन है। আরে আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম।
আমি তো বরবাদ হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। আমি অনেক দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে এই পর্যন্ত আসছি। আমি একজন বৃদ্ধ মানুষ, আসতে আমার একটু দেরি হয়ে গেছে। আল্লাহর ওলি আনোয়ার শাহর মতো ব্যক্তির বয়ান শুনতে পারলাম না। আমার মতো কপাল পোড়াই পৃথিবীর জন্য আর কেউ না। জিজ্ঞাসা করে কারে? কথা মনে হয় দিল দিয়ে শুনেন না। জিজ্ঞাসা করে কাকে? আনোয়ার শাহ কাশ্মীরিকে এই কথা জিজ্ঞাসা করে, কারণ তিনি তো আনোয়ার শাহ কাশ্মীরিকে কোনোদিন দেখে নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ বাবা, तुम पहचानते हो कौन अनवर शाह काश्मीरी? তুমি কি চিনো আনোয়ার শাহ কাশ্মীরি কে? বলে লা লা नहीं, আমি তো চিনি না আনোয়ার শাহ কাশ্মীরি কে। হুজুর বললেন, মাই আনোয়ার শাহ, আমি তো আনোয়ার শাহ। বলার সাথে সাথে ওই বৃদ্ধ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে জড়িয়ে ধরলেন, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। কান্নার কারণে চোখের পানি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কাঁধের উপরে পড়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি তাকে জড়িয়ে ধরলে মসজিদের ভিতরে নিয়ে গেলেন। খাদেমরা অপেক্ষা করতেছেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা বাইরে অপেক্ষা করো, এই বৃদ্ধের সাথে আমার একটু কথা আছে। বাইরে অপেক্ষা করে মনে করলেন মনে হয় কয়েক মিনিট কথা বলবে, সান্ত্বনা দিবে, চলে আসবে। দেখতে দেখতে মিনিট পার হয়, ঘন্টা পার হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি মসজিদ থেকে বাইর হয় না। কিছুক্ষণ পরে দেখি লোকটা, ওই বুজুর্গ, ওই বুড়া ব্যক্তি মাথা ঝাঁকায়, চোখের পানি ফেলাই, মাথা ঝাঁকায়, চোখের পানি ফেলাই। আর কিছুক্ষণ পরে দেখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে ওঠে। খাদেমরা বড় অবাক হয়ে গেলেন। আর এক দিক থেকে তারা আবার একটু ভীত সন্ত্রস্ত হলেন, একটু বিরক্ত বোধ করলেন। এতক্ষণ পর্যন্ত একজন বৃদ্ধের কাছে কি জিজ্ঞাসা করে, কি তার সাথে এত খাতির, কি তার সাথে এত গল্প করে। 1 ঘন্টা 15 মিনিট ঘড়ি ধরা আনোয়ার শাহ কাশ্মীরি তার সাথে গল্প করলেন। এরপরে দুইজনই মুসাফা করে উঠে চলে আসলেন। ওই বৃদ্ধ মুস্কি মুস্কি হাসতে হাসতে নিজের বাড়ির দিকে রওনা দিছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি খাদেমদেরকে বলতেছে, চলো এবার মাদ্রাসার দিকে যাওয়া যায়। কতক্ষণ পরে? 1 ঘন্টা 15 মিনিট। মসজিদে হাজার মানুষের সামনে বয়ান করছিলেন কতক্ষণ? 1 ঘন্টা 15 মিনিট। পিছনে খাদেমরা কথা বলা বলি করে, একজন আর একজনের কানে কানে কথা বলে, কানে মুখে কথা বলে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বড় বুঝতে পারলেন। পিছনে ফিরে তাকায় ডাকতে বলেন, কি ব্যাপার? তোমাদের মনে হয় কোনো প্রশ্ন আছে? তোমাদের মনে হয় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবা? খাদেমরা ডাকতে বলে, গুস্তাকি মাফ করবেন হুজুর, বেয়াদবি মাফ করবেন। এই বৃদ্ধের সাথে কি আপনার আগের কোনো সাক্ষাৎ বা পরিচয় আছে? বলে, না, জীবনে কোনোদিন দেখি নাই, আজকেই সর্বপ্রথম তারে দেখলাম। ডাকতে বলে, হুজুর, আমাদের একটা কথা জিজ্ঞাসা আছে, যে এই বৃদ্ধের সাথে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আপনি কি বললেন, কি আলোচনা করলেন? মাঝে মধ্যে দেখলাম এই বৃদ্ধ চোখের পানি মুছতেছে, আবার মাঝে মধ্যে দেখি মাথা নাড়াই। সর্বশেষ আপনার সাথে মুলাকাত করলো, মুসাফা করলো, মুআনাকা করলো। যাওয়ার সময় মনটা বড় ভারী, মসজিদ থেকে বাহির হওয়ার সময় মনটা বড় খুশি। আপনার সাথে কি আলোচনা হলো আমাদেরকে একটু বলবে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, সাদেমারা ভালো করে শোনো। ওই দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে হাজার হাজার লোকের সামনে আমি আনোয়ার যে ওয়াজ করেছিলাম, যে নসিহত করেছিলাম, হাজার হাজার লোককে সামনে করে নিয়ে যে নসিহত করেছিলাম, এই বৃদ্ধের সামনে ঠিক একই নসিহত আমি করেছি। সমস্ত খাদেমের অবাক হয়ে গেল, হুজুর মাত্র একজন ব্যক্তিকে নিয়ে এতক্ষণ আলোচনা করলেন। আল্লামা আনোয়ার শাহ চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, খাদেমেরা রে, আমি তো মানুষের কলবের খবর জানি না, অন্তরের খবর জানি না, তবে আমি যতদূর দেখে বুঝলাম, হাজার হাজার মানুষের মধ্যে যতটা আন্তরিকতা আর মহাব্বত ছিল, তার থেকে বেশি এই বৃদ্ধের ভিতরে আমি দ্বীনের পিপাসু পেয়েছি, ইসলামের জ্ঞান পেয়েছি।
আজ যদি আমি একজন মনে করে এড়িয়ে চলে যাইতাম, আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি রাখতে বলতো, আনোয়ার হাজার হাজার লোক পাইলে ঘন্টাকে ঘন্টা ওয়াজ করো, আর 2-4 জন লোক পাইলে তুমি ওয়াজ করো না, আমি আল্লাহর দরবারে আদালতে কি দাঁড় করাও কিভাবে? প্রশ্নের উত্তর দিয়ে দিব। আমি আল্লাহর আদালতে কি বলে, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি তো দেখলাম যে এই লোকটাকে আমি একা ওয়াজ করেছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আনোয়ার তোমার জীবনে কি আমল করেছো? আমি কোনো আমলের কথা না বলতে পারলেও আমি বলবো, তোমার একজন খাঁটি বুজুর্গ ব্যক্তিকে আমি 1 ঘন্টা দিনের কথা শোনাইতে পেরেছি। সুবহানাল্লাহ জোরে কর। যেই জন্য আমি এই ঘটনাটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, যেহেতু আজকের লোক সংখ্যা একেবারে কম। ময়মনসিংহের ইতিহাসে আমি এত লোক কম আর লোক নিয়ে আলোচনা করি নাই। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কিন্তু যদি আগ্রহ থাকে আপনাদের ভিতরে, যদি চাহাত থাকে, আমি তেলাওয়াতকৃত আয়াতের উপরে অতিসার সংক্ষেপভাবে মুক্তাসারভাবে কয়েকটা কথা আলোচনা করে দোয়া করব ইনশাআল্লাহ। আগ্রহ থাকতে হবে, নেওয়ার মতো একটা মাদ্দা থাকতে হবে। কারণ আমাকে যারা চিনেন তারা জানেন আমি দুনিয়ার আলতু ফালতু কথা বলা পছন্দ করি না। আমি যতটুকু কথা বলি কোরআন আর হাদিস থেকে একেবারে সার নির্যাস কথা বলার চেষ্টা করে যাই। কারণ এই মাহফিল দেওয়া হয় মানুষের হেদায়েতের জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য। অনেক, আমি কারোর গিবাত করব না, কারোর নাম ধরব না, এরকম অনেক আছে আইসা আলতু ফালতু গল্প গুজব কইরা ঘন্টা কাটায়, টাকার বান্ডিল নিয়ে জায়গা। এই কথা ঠিক না? আমার ইতিহাস এরকম যে আমি নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলা, এটা নিজেও পছন্দ করি না, আর একজন বলুক ওটাও আমি পছন্দ করি। আজ আপনাদের এই ইসলামী মহাসম্মেলন মসজিদের উদ্যোগে আর যুব সমাজ, মসজিদ এবং যুব সমাজ দুইটা বিষয়, আমি এই দুইটা বিষয় নিয়েই অতি সংক্ষিপ্ত আকারে বলবো। আপনারা যদি সুযোগ দেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নম্বর বিষয় হলো মসজিদ। যেই কথা আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ, আর এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আজ এই দুনিয়ার মানুষগণ, আমরা যারা মুসলমান দাবি করি, আপনাদের এই ময়মনসিংহ ত্রিশাল অঞ্চলে আপনাদের কাছে প্রশ্ন করি, মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? মসজিদের সময় দেয় বেশি নাকি বাজারের সময় দেয় বেশি? বাজারে ঘন্টাকে ঘন্টা পার করে দেয়, তাতে কোনো তাদের দুঃখ নাই। কিন্তু যদি মসজিদে 1 থেকে 2 মিনিট দেরি হয়ে যায়, ইমাম সাহেবের চাকরি শেষ। কথা ঠিক না? জুমার দিনে যদি ইমাম সাহেব 2 মিনিট একটু যদি ওয়াজ ধরে করে, ও দেখবেন শুরু হয়ে গেছে, হুজুর ঘড়ির দিক তাকান, কোনো কাজ নাই, বাড়ি যে খাবে, এরপরে দেখবেন অহেতুক কাজকর্ম করবে। কিন্তু মসজিদের ইমাম সাহেবের জরুরত থাকতে পারে কিনা? কোন জরুরতের কারণে এক ওয়াক্ত নামাজে 1 মিনিট দেরি করে আইছে, দেখবেন দাঁড়ায় দাঁড়ায় হুজুররা কি এখন ফাঁকিবাজ হয়ে গেছে, এরা হুজুর চলবে না, ভালো আর একটা হুজুর নিয়ে আসো। কথা কান ঠিক কি ঠিক না? অথচ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা ইমানদার চিনবা কেমন করে জানো? একজন ইমানদার মসজিদের সময় দিবে বেশি, দুনিয়ার কাজকর্মের মধ্যে সময় দিবে কম। একটা মাছ যেমন পানির ভিতরে গেলে আরাম পায়, মাছ পানির ভিতরে গেলে যেরকম শান্তি পায়, একজন ইমানদার মসজিদে গেলে তার থেকে বেশি শান্তি পায়। মাছ যেমন পানির থেকে উঠানোর পরে ছটফট করতে করতে কিছুক্ষণ পরে মারা যায়, একজন ইমানদার যখন মসজিদ থেকে বাইরে চলে আসে তার দিলের ভিতরে আবার ছটফট করতে থাকে, কখন জানি আবার আজান দিবে, আবার আমি মসজিদের ভিতরে যাব, কখন জানি ইমাম সাহেব আসবে, আর ইমামের সাথে দাঁড়িয়ে আমি আল্লাহর কুদরতি পেয়ে সেজদা প্রদান করব। এই যে কঠিন শীত পড়তেছে, আপনাদের পুকুর আছেন এলাকার ভিতরে, আপনি যদি সকালবেলায় পুকুরের ভিতরে জাল ফেলে আপনি যদি মাছ মেরে ডাক দিয়ে বলেন, মাছ রে,
এই কঠিন শীতের মধ্যে আমরা উপরে কম্বলের নিচে থাকতে পারতেছি না, যেই পানিতে অনেকে 2-3 দিন ধরে গোসল পর্যন্ত করতে পারতেছি না, গরম পানি করে তারপরে গোসল করা লাগে, এই পুকুরের ভিতরে নামতে পারতেছি না, মাছ তোর না কত কষ্ট হইতেছে। আমার ভাই বিদেশে থাকে, সেখান থেকে দামি কম্বল পাঠায়েছে, আমার বাড়ি পালঙ্গ আছে, আমার বাড়ি জাজিম আছে, দামি চাদর বিছনা চাদর আছে, দামি একটা কম্বল আছে, বালিশ আছে, বালিশের উপরে শোয়াইয়া জাজিমের উপরে শোয়াইয়া কম্বল তোর গায়ের উপরে দিয়া তোরে আমি আরামের সাথে রাখবো, তুই এই পানির ভিতরে থাকবি না, তোর বড় কষ্ট হচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো মাছ কয় মিনিট বাঁচবে? 2-1 মিনিটের মধ্যেই লাফায় লাফায় মারা যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? মাছ ডাক দিয়ে বলবে, ও বাজান আমারে আপনার পানির থেকে উঠায়েন না, আপনার যেরকম কম্বলের নিচেই ভালো লাগে আমার পানির ভিতরে ভালো লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ উম্মতেরা রে, মুনাফিক এবং ইমানদারের মধ্যে পার্থক্য কি জানো? ইমানদার নামাজের জন্য পাগল, আর মুনাফিক নামাজ থেকে দূরে সরে যায়। ইমানদার নামাজের জন্য পাগল, মসজিদের জন্য বড় পাগল হয়ে যাবে। বান্দা মসজিদের জন্য নিজের জীবন কুরবান করে দিবে, মসজিদের জন্য তার জান কুরবান করে দিবে। মসজিদ ছাড়া তার কাছে ভালো লাগবে না। মসজিদ আল্লাহর ঘর। এই দুনিয়া যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়া দিবে, আল্লাহর নবী বলেন পুরা দুনিয়া তখন সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমস্ত দুনিয়া সারকার হয়ে যাবে। এই পৃথিবীর গাছপালা তরুলতা কিছুই থাকবে না, বড় বড় বিল্ডিং অট্টালিকা পর্যন্ত শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলকে হুকুম করে দিবে, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দে, সব কিছু শেষ, কিন্তু 3টা জায়গা আল্লাহর দরবারে আকাশে তোলার নাই উঠতে থাকবে। আপনাদের এদিক পাকড় গাছ আছে, পাকড় গাছ চেনেন? ওই যে তুলা বাইরা, এটারে কি বলে? শিমুল গাছ। শিমুল গাছ আছে না আপনাদের এদিকে? শিমুল যদি সময় মতো, শিমুল ফলটা যদি সময় মতো না পারেন দেখবেন ওইটা ফেটে যায়। কথা ঠিক না? ফেটে যাওয়ার পরে দেখবেন ওই তুলা, এক একটা তুলার এসে এক একটা বিচি থাকে, এই বিচিটা আকাশে খালি উঠতে থাকে। দেখছেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এর আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, দুনিয়াতে শিমুল গাছের শিমুল ফুলটা যেরকম ফুটে গেলে আকাশে তুলা উঠতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 3টা স্থানকে আল্লাহ তাআলা আকাশে ওই রকম ভাবে উড়াইতে থাকবেন, ওই রকম ভাবে উঠতে থাকবে। সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 3টা জিনিস একটু বলবেন? আল্লাহর নবী বলেন, 1 নম্বরে ওয়া মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে যেই জায়গায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া হয়েছে, মসজিদ করা হয়েছে, মসজিদ যত জীর্ণ শীর্ণ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওইটাকে অক্ষত রেখে দিবে। আল্লাহর নবী বলেন, এই কারণে মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে যাবে না। উলামা ইকরাম আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, আজকে আমাদের সম্পর্ক মসজিদের সাথে না, আজকে আমাদের সম্পর্ক দুনিয়ার গান বাজনার সাথে, আজকে আমাদের সম্পর্ক দুনিয়ার নাজ নিয়ামতের সাথে। আজকে কেউ বা বাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা গাড়ির পিছনে দৌড়ায়, কেউ বা দুনিয়ার নাজ নিয়ামত নারীর পিছনে দৌড়ায়, কেউ বা টাকার পিছনে, কেউ বা অর্থের পিছনে। এই রকম এলাকার ভিতরে কয়জন লোক খুঁজে পাবেন যেই লোকটা 24টা ঘন্টা মসজিদ নিয়ে ফিকির করে, মসজিদ নিয়ে চিন্তা করে? মসজিদের সভাপতি বানাইছেন, ফিকির আছে, সভাপতি শেষ, ও মসজিদে নামাজেও আসে না। কি কয়, আছে না? না, মসজিদের থেকে সভাপতির পোস্টটা খালি বাদ দিয়ে দেন, এই মসজিদে আর আসে না। কে বলে এই মসজিদে আমি সভাপতি ছিলাম, আমি ওর নাই, আমি আর ও মসজিদে যাব কেন? মসজিদ কেন আসছিল এতদিন? বলে সভাপতি ছিলাম, এই কারণে না গেলে মানসি কি কবে না, না দিলে লোকে কি কবে না, তুমি সভাপতি হয়ে জুমার নামাজটা পড়লে না, এই জন্য মসজিদে আসতাম না। রে বাজান না, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার 1 বিঘাত উপরে থাকবে, আল্লাহর নবী বলেন বর্তমান সময়ে সূর্য 3,88,00,000 দিন উপরে, 9,30,00,000 মাইল উপরে আজকে সূর্য। সূর্যের উল্টা দিক জমিনের দিকে, আসল দিক উপরের দিকে। এরপরেও দেখবেন
চৈত্র মাসে যখন কঠিন রৌদ্রের তাপ হয়, এই যে মাঠের ভিতরে যেখানে এখানে বয়ান শুনতেছেন, এই জায়গায় 1 ঘন্টা একটা লোক নিরিবিলি দাঁড়িয়ে থাকতে বড় কষ্ট হবে। মাথার গিলো টকবাক করে ফুটবে, মাথার গাম পা পর্যন্ত পড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে তাপ যদি এত কঠিন হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য রাখবেন মাথার 1 বিঘা বায়া।